সবাই আশা করি আপনারা ভালো আছেন গাইস। অনেকদিন বাদে আপনাদের সাথে দেখা হলো। সো গাইস, সামনে রয়েছে আমাদের হ্যাপি হোলি, আর হ্যাপি হোলির স্পেশাল একটা ভিডিও আসবে না তাই কখনো হতেই পারে না। তার জন্য আজকের ভিডিওতে আমরা একটা বানাবো একটা হাই প্রেসার ওয়াটার গান, অর্থাৎ আমাদের একটা পিচকারি আপনাদের বানিয়ে দেখাবো। পিচকারিটা খুবই ইন্টারেস্টিং হবে, যেটা আমরা বানাবো পিভিসি পাইপ দ্বারা। 1/2 ইঞ্চি পিভিসি পাইপ আপনারা ইউজ করে এবং প্লাস্টিকের বোতল তার সাথে অ্যাড করে আপনারা একটা হাই প্রেসার একটা পিচকারি তৈরি করতে পারবেন এবং সেটাতে আপনারা গুলালও ওড়াতে পারবেন, অর্থাৎ আপনারা রংকেও ওড়াতে পারবেন। তো আজকে ওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন, আপনাদের সাথে অনেকদিন বাদে দেখা হলো, আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। আজকে ভিডিও আমরা শুরু করি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা 1/2 ইঞ্চি পিভিসি পাইপ এবং সাথে রয়েছে একটা প্লাস্টিকের বোতল। তো এই দুটো জিনিস আমরা কম্বাইন্ড করে আজকে আমাদের ওয়াটার গান বানাতে চলেছি, একটা হাই প্রেসার ওয়াটার গান। তো চলুন, এই দুটো আমরা কি কি পরিমাণে নেই এবং সেটার সাহায্যে আমরা খুব সহজে একটা ওয়াটার গান বানাই। তো চলুন, সেটা আমরা শুরু করছি। সো গাইস, আজকের এই প্রজেক্টটা বানানোর জন্য বেসিক্যালি আমাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা 1/2 ইঞ্চি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি এবং এটার দৈর্ঘ্য রয়েছে, অর্থাৎ আমাদের লেন্থ রয়েছে প্রায় 28 সেন্টিমিটার পর্যন্ত। তো রাখবে আমাদের 1/2 ইঞ্চি 10 সেন্টিমিটার একটা পিভিসি পাইপের খণ্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 সেন্টিমিটার রয়েছে এবং আমাদের লাগবে দুটো 5 সেন্টিমিটারের পিভিসি পাইপের টুকরো এবং আর একটা লাগবে 3 সেন্টিমিটারের পিভিসি পাইপের টুকরো। সাথে লাগবে আমাদের এদেরকে জয়েন্ট করার জন্য একটা টি লাগবে, এটা হচ্ছে 1/2 ইঞ্চির রয়েছে একটা টি, এবং একটা রয়েছে এটা হচ্ছে ক্যাপ, এটাও 1/2 ইঞ্চির রয়েছে, এবং এটা রয়েছে একটা 1/2 ইঞ্চির এল, এবং একটা রয়েছে বেল ভালভ, যেটা হচ্ছে আমাদের 1/2 ইঞ্চির কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু আমাদের লাগবে পিভিসি পাইপগুলোকে জোড়া লাগানোর জন্য। তো চলুন, এখন আমরা এগুলোকে কিভাবে জোড়া লাগাই সেটা আপনাদের করে দেখাচ্ছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমরা 28 সেন্টিমিটারের যে 1/2 ইঞ্চি পিভিসি পাইপটা ছিল সেটা আমরা প্রথমে নিয়ে নিয়েছি। এরপরে আমাদের লাগবে বেল ভালভ। তো বেল ভালভের আপনারা এই যে অংশটা, এই অংশতে আপনারা ভালো করে আঠা লাগিয়ে বেল ভালভের সঙ্গে আপনারা এখানে সুন্দরভাবে এইভাবে অ্যাটাচ করে দেবো। সো গাইস, দেখতে পেলেন আমাদের যে বেল ভালভের সঙ্গে আমাদের 28 সেন্টিমিটারের পিভিসি পাইপটাকে আমরা সুন্দরভাবে এখানে জোড়া লাগিয়ে দিয়েছি। গাইস, এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে পিভিসি পাইপের যে বেল ভালভটা ছিল তারপরে আমাদের এখানে 5 সেন্টিমিটারের আমাদের পিভিসি পাইপের খণ্ড ছিল, সেটাকেও আমরা এখানে জোড়া লাগিয়ে দেব। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা 5 সেন্টিমিটারের পিভিসি পাইপটা অ্যাড করে দেওয়ার পর এখন আমাদের নিয়ে নিতে হবে আমাদের 1/2 ইঞ্চি টিটা। এই টিটাকে আমরা কি পজিশনে লাগাবো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাপটা রয়েছে আমাদের এই ভালভের এই যে অংশটা, এই অংশটা আমাদের এক পাশে থাকলে ঠিক এটা কিন্তু তার ওপর ভাগে থাকবে। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ভাগে আমরা এটাকে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন এই রকম, দেখুন এটা ওপরে আসলে এটা কিন্তু নিচে পাশে চলে যাবে, আর এটা ওপরে আসলে ওটা কিন্তু পাশে চলে যাবে। অর্থাৎ আপনারা এই রকম পজিশনে এটা কিন্তু ভালোভাবে আঠার সাহায্যে লাগিয়ে নেবে। এখন আমাদের নিয়ে নিতে হবে গাইস, এখানে আমাদের 5 সেন্টিমিটারের পিভিসি পাইপ আবারও একটা খণ্ড নিয়ে নিয়েছি। এখন আমাদের এই যে টির অপর প্রান্তে আমরা এটাকে কানেক্ট করব। সো গাইস, আপনারা দেখলেন যে আমাদের পিভিসি পাইপের যে টি এবং আমাদের এখানে বেল ভালভটা ছিল আমাদের দুটো কিন্তু এখানে পজিশনে আমাদের লাগানো হয়ে গেছে। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে টির সাথে এল এর সম্পর্কটা কিন্তু একটু আলাদা রকম, অর্থাৎ টিটা যদি আমাদের উপরের দিকে থাকে এলটা কিন্তু একদম পাশের দিকে থাকবে। এই কানেকশনটা আপনারা কিন্তু মনে রাখবেন। এখন আমাদের নিয়ে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে 1/2 ইঞ্চির একটি এল। তো এখানে আপনারা এল এর জায়গায় যদি এখানে হাফ এল ব্যবহার করেন তাহলে জিনিসটা অনেকটাই দেখতে ভালো লাগবে। অর্থাৎ আমাদের যে এই যে গানটা, এই গানটা যদি একটু বন্দুকের মতন লাগে তাহলে
তাহলেই তো দেখতে অনেকটাই ভালো লাগে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা এল নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি। তো এখানে আপনারা একটু লক্ষ্য করে যদি হার্ডওয়্যার দোকানে পেয়ে যান হাফ এল, তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদের খুবই ভালো হবে। এল ভাল্বটা রয়েছে, এই যে এই এল ভাল্বটাকে আমরা কি পজিশনে লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আমাদের যে গানটা, সেই গানটা ঠিক একদম এই যে টিটা যেটা রয়েছে উপরের দিকে এবং আমাদের এলটা রাখবে ঠিক তার নিচের দিকে। অর্থাৎ আমরা এই পজিশনে এটাকে ভালো করে কানেক্ট করে দিলে আমাদের যে গানটা প্রায় 50% কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। সো গাইস, এখন আমাদের নিয়ে নিতে হবে 10 সেন্টিমিটারের পিভিসি পাইপটা। তো 10 সেন্টিমিটারের পিভিসি পাইপটা আমরা ঠিক এই এল এর নিচে আমরা এটাকে কানেক্ট করে দেবো। তো এই পজিশনে আমরা এটাকে কানেক্ট করে দিলে এটা কিন্তু আমাদের বন্দুকের আকৃতি প্রায় চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন। তো চলুন এই জায়গাতে আমরা ভালো করে এখানে 28 এটাকে লাগিয়ে নিই। নিয়ে নিতে হবে এই যে ক্যাপটা, এই ক্যাপটা আমাদের এই জায়গাটা লাগবে। তো তার আগে আমাদের এর মধ্যে কিছু কাজ করে নেব। তো এই ক্যাপটাকে এখানে লাগানোর আগে এই ওপরে কিন্তু আমরা একটা 3 সেন্টিমিটারের আমরা পিভিসি পাইপ কেটেছিলাম, তো সেটাকে আগে আমরা এখানে লাগিয়ে নেব। তারপরে এই ক্যাপটা আমরা এখানে সেট করব। কিন্তু ক্যাপটা সেট করার আগে এখানে কিন্তু কিছু কাজ করতে হবে। তো চলুন এই জায়গাতে আমরা ভালো করে 3 সেন্টিমিটারের যে পাইপটা ছিল সেটাকে আমরা এখানে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন গাইস, আমরা টির একেবারে উপরের অংশে আমাদের যে 3 সেন্টিমিটারের যে অংশটা ছিল সেটাকে আমরা এখানে লাগিয়ে নিয়েছি। তো মোটামুটি ভাবে আমাদের এই কাজটা প্রায় 60%ও হয়ে গেছে। এই যে ওয়াটার গানে এখনো পর্যন্ত আমাদের প্রায় দুটো কাজ বাকি আছে। এর নিচের অংশে আমরা ক্যাপকে আমরা এখানে ইনস্টল করব এবং উপরের অংশে আমাদের এখানে একটা প্লাস্টিকের বোতলকে ইনস্টল করব। আমাদের দুটো কাজ এখনো অবধি বাকি। তো প্রথমে আমরা এই নিচের অংশটাকে একটু কমপ্লিট করে নিই। তো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই ক্যাপটা। এই ক্যাপটাকে এখানে ইনস্টল করার আগে এই জায়গাতে আমরা ভালো করে মধ্যখানে একটা আমরা এখানে হোল করে নেব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের এই জায়গাতে আমরা মধ্যখানে ভালো করে একটা হোল করে নিয়েছি সোল্ডারিং আয়রনের সাহায্যে এই ক্যাপটার উপরে। তো এখন আমরা নিয়ে নিয়েছি এই দেখুন একটা সাইকেল রিপেয়ারিং শপ থেকে আমরা নিয়ে নিয়েছি এরকম একটা নজেল। তো যে কোনো টিউবের ভেতরে এই নজেলটা থাকে। তো এই নজেলটা আপনারা কিনে নেবেন, আপনাদের কাছ থেকে প্রায় 5 টাকা মতন পড়বে। তো এই নজেলটাকে আপনারা ভালো করে কি করবেন না, এই ক্যাপের মধ্যখান দিয়ে বাইরে আপনারা এটাকে বের করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নজেলটাকে আমরা এখানে ভালো করে এখানে ফিট করে দিয়েছি। জায়গাতে আমরা ভালো করে আমরা এয়ার টাইট করবো। এয়ার টাইট করার জন্য আপনারা 10 টাকা দামে এরকম এমসিল যে কোনো আপনারা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। সেই দোকান থেকে আপনারা এই এমসিলটা কিনে নিয়ে এসে এই জায়গাতে আমরা ভালো করে কিন্তু এখানে লাগিয়ে দেবেন। তো চলুন এই জায়গাতে আমরা সুন্দরভাবে আমাদের এমসিলটাকে লাগিয়ে নিই। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের এমসিলটাকে দিয়ে দেওয়ার পর আমরা আধ ঘন্টা পর্যন্ত এটাকে ছেড়ে দেবো। তারপরে আমরা এটা গানটা ছিল গানটাতে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো চলুন আমরা আধ ঘন্টার জন্য এটাকে আমরা এখন রেখে দিই। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই প্লাস্টিক বোতলটা এখন আমরা নিয়ে নিয়েছি। আগে দেখতে পাচ্ছেন এই উপরের যে অংশটাতে আমরা 3 সেন্টিমিটারের যে পিভিসি পাইপটাকে ইনস্টল করেছিলাম তার উপরে ঠিক বোতলটাকে আমাদের এই জায়গাতে পজিশন অনুযায়ী লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাতে মার্ক করে এখানে আমরা এই উপরের অংশের যে প্লাস্টিকটা রয়েছে সেটাকে আমরা কাট আউট করে নেব। তারপর আমরা এই জায়গাতে এটাকে ইনস্টল করব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা সুন্দর করে একটা হোল করে নিয়েছি। এই হোল করা অংশটাকে আমরা এখন আমরা যে আমাদের পিভিসি পাইপটা ছিল 3 সেন্টিমিটারের, তো তার উপরে এটাকে আমরা সুন্দরভাবে এর উপরে আমরা লাগিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের এই জায়গাতে আমরা সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এই জায়গাতে সুপার গ্লু আঠা ইউজ করব। সুপার গ্লু আঠাটাকে আমরা এর মধ্যখানে অর্থাৎ এই মধ্যখানে এই অংশতে আমরা সুপার গ্লু আঠাটি প্রবেশ করে দিয়ে এর চারপাশে আমরা ভালো করে এমসিল আঠা দিয়ে নেব। সুপার গ্লু দেওয়ার পর আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এমসিল নিয়ে নিয়েছি। এমসিল দিয়ে এই যে অংশটাকে আমরা এয়ার টাইট করে দেবো। 1 hour later. ফাইনালি গাইস, 1 ঘন্টা পর আমরা চলে এলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা কিন্তু ভালোভাবে এটা শুকিয়ে গেছে আমাদের এমসিলটা, এবং আমাদের যে নজেলটা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে এই জায়গাতে আমরা আঠা দিয়ে এই জায়গাটাকে আমরা এটাকে ভালো করে এয়ারটাইট করে দিলে আমাদের কাজ কিন্তু প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে গানটা একদম রেডি হয়ে গেছে গাইস। এখন আমাদের এর ভেতরে যদি আমরা রংকে ভরে নিয়ে এই জায়গাতে আমরা ভালো করে লাগিয়ে দিই তাহলে আমাদের এই গুলাল গানটা অর্থাৎ বলতে পারেন আমাদের এই হাই স্পিডের পিচকারি ছিল একদম রেডি হয়ে যাবে। কিন্তু তার আগে যদি 100% পিচকারি হিসেবে তৈরি করতে চান তো তার জন্য ছোট একটা কাজ বাকি আছে। তো চলুন সেটা আমরা করে দেখাচ্ছি। আজকের এই পিচকারিটাকে 100% রেডি করার জন্য আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুপ্রিম কোম্পানির একটা হচ্ছে পিভিসি পাইপ টাইটের টেপ। তো এই টেপটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অগ্রভাগে আমরা এটাকে লাগিয়ে নিলে কিন্তু আমাদের এটা 100% ওয়ার্ক করবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোলি স্পেশাল পিচকারি একদম 100% রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর উপরেও আমরা প্লাস্টিক বোতলকে এখানে রেডি করে নিয়েছি এবং এর সামনেও আমরা ক্যাপটাকে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটা হোল করে নিয়েছি যাতে এখান থেকে আমাদের যে জলের গতিটা খুবই সহজে বেরিয়ে যেতে পারে। বলতে পারেন গুলাল গান আমাদের একদম রেডি। তো চলুন এটাকে এখন আমরা টেস্টিং করবো এবং এর সিনেম্যাটিক শটগুলো আমাদের। I know you told your friend you're not okay,
And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির ছাদে চলে এসেছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের গুলাল গান, এবং আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা প্লাস্টিকের বোতলের ভেতরে আমরা খানিকটা পরিমাণে এখানে আমরা আমাদের আবির নিয়ে নিয়েছি। তো চলুন এখন আমাদের এটা টেস্টিং করার পালা। চলুন এখন আমরা এর মধ্যখানে এই অংশতে আমাদের বোতলটাকে ভালো করে এখানে লাগিয়ে নেব। এই পেছনে এই অংশটা দিয়ে আমরা এখানে হাওয়া প্রবেশ করালে কিন্তু এটা আমাদের দারুণভাবে ওয়ার্ক হবে। A few moments later. দেখলেন তো আমাদের এই গুলালটাকে সুন্দরভাবে ওড়াতে সাহায্য করেছে, অর্থাৎ আমাদের রংটা কিন্তু দারুণভাবে উড়েছে। তো এখন আমরা এর মধ্যে লিকুইড গুলাল নিয়ে নিয়েছি, অর্থাৎ আমাদের ভেজানো রং এখানে নিয়ে নিয়েছি। তো চলুন এখন এটা পিচকারি হিসেবে কতটা ওয়ার্কিং সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে লিকুইড ফর্মে আমাদের কাছে রয়েছে এবং এটাকে এখানে এয়ার টাইট করে দেওয়ার পর এর মধ্যে আমরা ইয়ারকে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। আমাদের এই গুলাল গানটার অর্থাৎ আমাদের এই পিচকারিটার আমাদের ক্যাপটা যে ছিল এই ক্যাপটাকে আমরা এই সামনে এটাকে লাগিয়ে নেব। তো চলুন এটাকে এখন আমাদের দেওয়ালের মধ্যে দিয়ে এটাকে দেখাচ্ছি এটার কতটা পাওয়ার আছে। দেখুন আপনারা দেখলেন তো আমাদের এই গুলাল গানটা কত সুন্দরভাবে ওয়ার্ক করলো এবং এটা কতটা পাওয়ারফুল এবং কতটা প্রেসার রয়েছে এর মধ্যে। আজকের এই গুলাল গান অর্থাৎ আমাদের এই হাই প্রেসারের একটা পিচকারি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা ভবিষ্যতে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের এই বন্ধুকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। সো গাইস দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।